সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। কৃষি ও খামার পরামর্শ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে এই প্রতিবেদনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ কবিরউদ্দিন বাবু। তো বন্ধুরা, আজকে প্রথমেই ভিডিও শুরুতেই আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তার একটাই কারণ হলো, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি ঈদের পর থেকে কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, এই জন্য দুঃখিত। আর ভিডিওটা না দেওয়ার একটাই কারণ, আমি যেহেতু আমার নতুন একটা শেড তৈরি করছি, সেই কাজে একটু ব্যস্ততা থাকার কারণে আমি নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে আপলোড দিতে পারছি না। তো আগামী দিনে আমি চেষ্টা করব, আপনারা যে কোনো বিষয় জানতে চান সকল বিষয়ে আপনাদেরকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে জরুরি বিষয়টা নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের উদ্দেশ্যে, যে বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হলো আপনারা নতুন হন কিংবা পুরাতন খামারি হন, যারা কোয়েল পাখির খামার করতে চাচ্ছেন বা কোয়েল পাখির খামার করছেন, তারা হয়তো প্রত্যেকেই কম বেশি বাচ্চা ব্রিডিং করে থাকেন। তো বাচ্চা ব্রিডিং করার ক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আপনারা কোয়েল পাখির বাচ্চা অর্ডার করার পরে আপনারা একটা ভুল করে থাকেন। সেই ভুলটা আজকে কি ভুলটা করে থাকেন এবং সেই ভুলটা কিভাবে শুধরানো যায়, সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো। তো বিষয় হলো, আপনারা ম্যাক্সিমাম মানুষই যখন কোয়েল পাখির বাচ্চার অর্ডার করেন, অর্ডার করার পরে বাচ্চা আসার পরে আপনারা কি করেন, এরকম একটা ব্রিডিং রেডি করেন, তারপরে বাচ্চাগুলো ছেড়ে দেন। এতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, বাচ্চার কিন্তু হ্যাম্পারিং হয়। তো সেই ক্ষেত্রে যে ভুলটা আপনারা করে থাকেন, আমি সর্বপ্রথমেই আগে ভুলের বিষয়টা তুলে ধরবো, তারপরে হচ্ছে সেই ভুলটা কি করলে সেই ভুলটা শুধরানো যায় বা কোনটা সঠিক নিয়ম সেটা আপনাদেরকে আমি বলে দেবো। তো আপনারা একটা ভুল করে থাকেন যে বাচ্চা আসার পরে হয়তো এরকম চিগার সাজান, লাইটিংয়ের ব্যবস্থা করেন বা পানি দিয়ে রাখেন, এগুলা কিন্তু করে থাকেন। তো এই ভুলটা করার কারণে কিন্তু আপনাদের বাচ্চার অনেকটাই তাপ দিতে দেরি হয়, যার কারণে কিন্তু অনেকটাই বাচ্চা মারা যায় বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। তো সঠিক পদ্ধতি কোনটা আমি আপনাদেরকে আজকে বলে দেব। আপনারা যখনই বাচ্চার অর্ডার করবেন, বাচ্চা যার কাছেই অর্ডার করেন না কেন, বাচ্চা আসার আগে 1 থেকে 2 ঘন্টা আগের থেকেই আপনারা এরকম চিগারটা রেডি করবেন। একটু এদিকে দেখাও, এরকম একটু চিগারটা রেডি করবেন। রেডি করার পরে আপনারা এরকম একটা লাইটিংয়ের ব্যবস্থা করবেন। আর লাইটিংয়ের ব্যবস্থা করে আপনারা 2 ঘন্টা আগের থেকেই এইখানে বাল্বগুলো জ্বালিয়ে রাখবেন, যাতে এখানে একটা সুন্দর একটা তাপ হয়। আর তাপ হওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলো এনে ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু সেই বাচ্চাগুলা সঠিক মাত্রায় তাপ পাবে। আর তাপ যদি সঠিক পায় তাহলে কিন্তু সেই বাচ্চাগুলো মারাও যাবে না, বাচ্চাগুলো কিন্তু হ্যাম্পারিংও হবে না। তো আরেকটি বিষয়, আপনারা হয়তো অনেকেই আনার পরে এখানে পানি রেডি করেন, তারপরে খাবার দেন। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমরা এখানে যে কাজটা করে রেখেছি, আমরা কিন্তু পানি এইখানে দিয়ে রেখেছি। তো আমরা যেভাবে আজকের ব্রিডিংটা কমপ্লিট করলাম, বা আমাদের একজন মহিলা উদ্যোক্তা, তাকে কিন্তু আজকে এই বাচ্চাগুলো আমার দিলাম, বা সে আমাকে জানিয়েছে যে ভাই আজকে এসে আপনি একটু স্বয়ংসম্পূর্ণভাবে আমাকে দেখিয়ে দিয়ে যাবেন কিভাবে কি করতে হয়, সেজন্যই আসা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা সিগার অর্থাৎ গোলাকার একটা বাচ্চার যে ব্রিডিং করা হয় এরকম একটা গোলাকার করে নিয়েছি। তার পাশে কিন্তু যে সিগারটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু ভাল্ব যেগুলো রয়েছে সে ভাল্বগুলো কিন্তু আমরা জ্বালিয়ে রেখেছি। তো আপনাদেরকেও বলবো, আপনাদের বাচ্চা আসার ম্যাক্সিমাম 1-1.5 ঘন্টা আগে এগুলো আপনারা কমপ্লিট করবেন। এরকম গোলাকার করে তারপরে সিগারে বাল্ব লাগিয়ে দেবেন। বাল্ব লাগিয়ে দিয়ে এরকম পেপার দিয়ে ঢেকে দেবেন, যাতে এর ভিতরে তাপমাত্রাটা উঠে যায়। তো আপনারা ঢেকে দেওয়ার পরে আপনারা যেই কাজটা করবেন, অবশ্যই বাচ্চা যখন আসবে, বাচ্চা আসার 10 মিনিট 10 অথবা 20 মিনিট অথবা আধা ঘন্টা আগে আপনারা এরকমভাবে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে খাবারগুলো দিয়ে রাখছি, একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এই খাবারগুলো কিন্তু একদম জিরো বাচ্চা, যেহেতু ওরা কিন্তু খাইতে পারে না। আর বড় খাবার না খাইতে পারার কারণে এই খাবারগুলো কিন্তু আমরা জাতা থেকে গুঁড়ো করে নিয়ে এসেছি। গুঁড়ো করে নিয়ে এসে কিন্তু এরকম দেখতে পাচ্ছেন যে আমি আপনি আরেকটি জিনিস একটু ক্লিয়ার করে দেখাই, দেখি এদিকে একটু দেখাও তো। এই দেখেন, আমরা কিন্তু ফ্লোরের উপরে দিয়েছি তুষ, আর সেই তুষের উপরে কিন্তু আমরা এরকম পেপার বিছিয়ে দিয়েছি। এই পেপারের উপরে কিন্তু এই খাবারগুলা মূলত কি করতে হয়, ছড়াইয়ে দিতে হয়। কারণ যদি আপনারা কোনো পাত্রের ভিতরে এই খাবারগুলো দেন, ওরা কিন্তু খাবার পাত্র থেকে খেতে পারবে না, যার কারণে এরকম খাবারগুলো আমরা যেরকম দিয়েছি এরকমই ছড়িয়ে দিবেন। আর আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাবো, আগেই কিন্তু খাবারটা দিয়ে রেখেছি আমরা। আর এই যে আপনারা যদি লক্ষ্য করেন, এইখানে দেখতে পাচ্ছেন যে পানিটা, আমরা কিন্তু এর ভিতরে এই যে পানি দিয়ে রেখেছি।
আর এই পানি দিয়েছে রেখেছি ওইখানে কিন্তু আরও দেখতে পাচ্ছেন যে আমরা কিছু পাথর দিয়ে রেখেছি। পাথর দিয়ে রাখার আর একটা কারণ, আপনারা অনেক নতুন উদ্যোক্তা আমাদেরকে জানিয়েছেন যে ভাই খাবার দিলে সেই খাবারের পানি দিলে পানির ভিতরে কিন্তু পাখির বাচ্চা কিন্তু পড়ে মারা যায়। তো যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা এরকম পানি দিয়ে ওর সাইড দিয়ে পাথর দিয়ে রাখবেন, যাতে শুধু বাচ্চাগুলো অল্প পরিসরে যাতে ঠোঁট দিয়ে পানিগুলো নিয়ে খেতে পারে, ওর ভিতরে যেন পড়ে মারা না যায়। তাহলে এইটার একটা কিন্তু বিশাল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনারা যদি পাথর না দেন তাহলে কিন্তু সেই বাচ্চাগুলো কিন্তু পানিতে পড়ে মারা যাবে। তো এই ছিল একটি পয়েন্ট। আর পানিটা আপনারা যখনই দিবেন, আমি আপনাদেরকে একটি কথা অবশ্যই বলে রাখি, লাইসোবেট অথবা গ্লুকোজ অথবা যদি না থাকে আপনারা ওটস্যালাইন পরিমাণ মতো আপনারা একটু গুলিয়ে নেবেন। 2 লিটার পানির সাথে 1 মিলি দিবেন, এরকম দিয়ে দিবেন। এবং সাথে আপনারা যদি প্রয়োজন মনে করেন যে পাখির কোনো ঠান্ডা লাগতে পারে বা দূর থেকে পাখিরা জার্নিং করে আসছে এর জন্য হ্যাম্পারিং হতে পারে বা জ্বরের একটু সম্ভাবনা থাকে, তাহলে আপনারা কি করবেন, একটু নাপা প্লেন সিরাপ, যেটা শিশু বাচ্চাকে খাওয়ায়, এই নাপা প্লেন সিরাপটা 2 লিটার পানিতে 1 মিলি দেবেন, দিয়ে এগুলো দিয়ে মিশ্রণ করে আপনারা এই পানিতে দিয়ে রাখবেন। তাহলে বাচ্চাগুলো খাওয়ার সাথে সাথে যদি শরীরের কোনো জড়তা থাকে, কোনো হ্যাম্পারিং থাকে বা কোনো জ্বর আসার সম্ভাবনা থাকে, সেগুলো কিন্তু কেটে যাবে। আমরা কিন্তু সেভাবেই দিয়ে রেখেছি। আপনারা এইভাবে দিবেন এবং দেওয়ার পরে সঠিক মাত্রায় তাপ ওঠার পরে বাচ্চা, আমি কিন্তু বারবার বলছি যে বাচ্চা আসার 1 থেকে 2 ঘন্টা আগে আপনারা এরকম লাইটিং দিয়ে রাখবেন, যাতে তাপটা সঠিক হয়। তো আমরা কিন্তু এরকমই দিয়ে রেখেছি। আমাদের এখানে কিন্তু মোটামুটি অনেকটাই তাপ হয়ে গেছে। আমরা খাবারও দিয়ে রেখেছি আগে থেকেই, পানির পাত্রও পানি টানি সব কিছু দিয়ে রেখেছি। তো অলরেডি আমাদের বাচ্চা চলে এসেছে, যার কারণে আমরা আপনাদের উদ্দেশ্যেই এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করলাম। আগে থেকেই এগুলো করে রাখবেন। বাচ্চা আসার পরে কোনো সময় চিৎগার বাচ্চাকে ঠেকায় রেখে কোনো সময় চিৎগার সাজাবেন না, বুডিং সাজাবেন না, বা পানি দেওয়ার বা খাবার দেওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না। সব কিছু আগে থেকেই করে রাখবেন। বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আপনারা যে কাজগুলো করবেন, তাপ তুপ সব কিছু রেডি থাকবে, শুধু বাচ্চাগুলো ওখানে ছেড়ে দেবেন। এই ছিল আলোচনা। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে, সেই বাচ্চাগুলো আমরা আজকে ছেড়ে দেবো এবং আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চা, এগুলো কিন্তু আজকে আমাদের অর্ডারের মাধ্যমে এসেছে। তো আমরা আজকে এই বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে রেখেছি, বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি। বাচ্চাগুলো কিন্তু সুন্দরভাবে ছড়ানো হয়েছে। তো আপনারা এইভাবে প্রত্যেকটা সাইটে এরকম বাচ্চাগুলো ছেড়ে দিবেন। দেওয়ার পরে আপনারা এরকমভাবে বাচ্চাগুলো ছেড়ে দিবেন। তো এভাবে বাচ্চাগুলো আপনারা অবশ্যই ছেড়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এই পানিগুলো বাচ্চাগুলো খাবে। আর এটা করার শেষে আপনারা একটা কাজ করবেন, একটা পেপার দেন। তো এরকম আপনারা একটা কাজ করবেন কি, যখন আপনাদের বাচ্চাগুলো স্বয়ংসম্পূর্ণভাবে ছাড়া হয়ে যাবে, তখন আপনারা অবশ্যই একটা কাজ করবেন, এরকম পেপার দিয়ে চতুর সাইড ঢেকে দেবেন। কিন্তু আরেকটি কথা, এখানে পুরাটা ঢেকে দেবেন না, মাঝখানে এরকম গাবার দিয়ে কিছু কিছু জায়গায় একটু করে ফাঁকা রাখবেন। আর এই ফাঁকাটা রাখার একটাই কারণ, যদি আপনি পুরাটা ঢেকে রাখেন তাহলে এখানে তাপমাত্রা বেশি হয়ে কিন্তু একটা গ্যাস হয়ে যেতে পারে। আর এখান দিয়ে যদি ফাঁকা রাখেন তাহলে এখান দিয়ে কিছু গ্যাস বের হয়ে যাবে, তাহলে আর কিন্তু কোনো সমস্যা হবে না। তো এই ছিল আজকে আপনারা জিরো বাচ্চা নিয়ে আসার আগে কি কি করণীয় বিষয়, এই বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আরেকটি কথা, আপনাদের যদি যে কোনো বয়সের 0 থেকে শুরু করে যে কোনো বয়সের কোয়েল পাখি, অর্থাৎ ব্রিডিং কমপ্লিট 10 দিন বয়সের বাচ্চা, 15 দিন বয়সের বাচ্চা বা 20 দিন বয়সের বাচ্চা, বা মাংসের জন্য পুরুষ কোয়েল পাখি অথবা 0 বাচ্চা যদি আপনাদের লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব 100% সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদের খামারটাকে সুন্দর করাই আমাদের একমাত্র লক্ষ্য। তো আপনারা সকলেই ভালো থাকেন, সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কিছু হলেও সহযোগিতা এবং পরামর্শ দিতে পারি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন
এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।